আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আসছিলাম গাজীপুরে ধান গবেষণা কেন্দ্রের এদিকে, তো আইসা দেখলাম পাশে বিশাল বিশাল কাঁঠাল ধরে আছে। মাশাআল্লাহ, এদিকে প্রত্যেকটা গাছে এমন পরিমাণ কাঁঠাল ধরে আছে আসলে দেখার মতো। ওই যে ভিতরে, ওই পাশে, উপরে, এই পাশে আছে, দেখাচ্ছি। তো এদিকে নামাজ পড়তে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে মাশাআল্লাহ গাছগুলোতে আল্লাহ পাকের রহমত, মানে সেই পরিমাণ একদম মানে মাটির সাথে লেগে আছে। মাটির সাথে যে শিকড় মানে গজাইছে ওইখানেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, আসলে অশেষ নিয়ামত। ওদিকে একটা গাছ আছে, দেখাইতেছি। যে এখানে মানে একই ডালের ভিতর মোটামুটি অনেক 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 পরিমাণ। তো এটা আসলে আল্লাহ পাকের একটা নিয়ামত। এই জায়গার মাটিতে আল্লাহ পাক ওই বরকত দান করছে, যেটার ভিতরে কাঁঠাল অনেক বেশি ধরে আর কি। যতটুকু শুনলাম যে গাজীপুরের গাছে মাটির নিচেও নাকি কাঁঠাল, শিকড়ের থেকে বের হয়ে কাঁঠাল ধরে থাকে আর কি। তো সবাই দেখেন কিভাবে ধরছে, মাশাআল্লাহ আল্লাহ পাকের নিয়ামত। ওকে, সবাই ভালো থাকবেন। জিনিসটা দেখে খুব ভালো লাগলো, তাই দেখালাম। আর বিশেষ করে আসলে যেই গরম পড়তেছে, এই গরমের জন্য আসলে সবার উচিত, যার বাড়ির আঙিনার জায়গা আছে তারা অবশ্যই গাছ লাগান। সামনে বর্ষা আসবে, বর্ষার সিজনে গাছ লাগান। এখন গাছ লাগাইলেও গাছ বাঁচবে না, তো এর জন্য দরকার আসলে বর্ষার সময় গাছ লাগানো, যেন ওই গাছটা বাঁচে। তো সবাই যদি গাছ লাগাই, আমাদের এই গরমটা আসলে চলে যাবে, এত গরম থাকবে না। এ হচ্ছে ধান গবেষণা কেন্দ্রের ধানের মাঠ ওই পাশে, আর এটা হচ্ছে ভিতরে একটা মসজিদ। তো এখানে এখন নামাজ পড়বো, তারপরে বেরোয় যাব। ওকে, সবাই ভালো থাকবেন। আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ওকে, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এদিকে অবশ্য আমও আছে গাছে, অনেক কিছুই আছে, ডাব, আম সব কিছুই আছে। কৃষকরা ধান কাটতেছে ওই দিকে দূরে, ওই যে দেখা যাইতেছে ধান কাটতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।